অস্ত্রোপচারের পরও শিশু হুজাইফা আফনানের মাথা থেকে গুলি বের করা যায়নি। ঝুঁকি থাকায় আপাতত গুলি বের করার সিদ্ধান্ত বদলেছেন চিকিৎসকরা। তার অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মনিরুল ইসলাম পারভেজ, কি অবস্থা আসলে আফনানের? ডাক্তাররা কি বলছেন? সর্বশেষ আপডেটটাই আসলে আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি যে আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় দিনের মতো চিকিৎসাধীন রয়েছে টেকনাফের বাসিন্দা হুজাইফা আফনান। যে তৃতীয় শ্রেণীর যে শিক্ষার্থী, সেটি 11 তারিখে এখানে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। তো প্রথম অস্ত্রোপচারটি যখন করা হয় তখন তার খুলিটি খুলে ফ্রিজে রাখা হয় এবং এরপরে তার মাথায় যে রক্তটি জমে যায় সেগুলো কিন্তু অপসারণ করা হয়। আর কিন্তু গুলিটি যে জায়গায় গিয়ে ঠেকেছে সেখান থেকে এই গুলিটি বের করার প্রথম সিদ্ধান্ত নিলেও গতকাল এখানকার যিনি হাসপাতালের পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল তসলিম আহমদ, উনি আমাদেরকে জানিয়েছেন যে আপাতত সেই সিদ্ধান্ত থেকে ওনারা সরে এসছেন। তবে শিশুটি কিন্তু এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে ওনারা বলতে চাচ্ছেন আর 2-1 দিন ওনারা দেখবেন, এরপরে একটি মেডিকেল বোর্ড বসে ওনারা সিদ্ধান্ত নেবেন আসলে গুলিটি বের করবেন কিনা, এবং ওনার পরিবারের সদস্যের সাথে কিন্তু কথা বলা হচ্ছে। আসলে এটি এমন একটি পর্যায়ে গিয়ে ঠেকেছে, গুলিটি এমন একটি জায়গায় অবস্থান করছে অর্থাৎ ব্রেনের খুব কাছাকাছি, এবং সেখানে চিকন একটি রগ রয়েছে। সেই রগটি যে কোনো সময় যদি গুলিটি ওখান থেকে সরিয়ে নিতে যায় হয়তো সেই রগটি কাটা পড়তে পারে, এবং ব্রেনের সেই রগটি কাটা পড়লে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুকে আর বাঁচানো যাবে না, সে ধরনের একটি কথা আমাদেরকে বলা হচ্ছে। তবে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আর যেটি বলছি যে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অভিভাবকরা এখানে যারা এসছেন, তার এক চাচা উনি এখানে সার্বক্ষণিক রয়েছেন, উনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই টেকনাফে যে মিয়ানমার থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন যারা আরাকান আর্মি বা তারা যে দেশে ঢুকে যাচ্ছে এবং দেশে ঢুকে তারা মাইন পুঁতে চলে যাচ্ছে, গোলাগুলি করছে, এ নিয়ে বিজিবির আরও টহল সহ সরকারের হস্তক্ষেপ ওনারা কামনা করেছেন এবং ওনারা বলেছেন যাতে বিজিবি ওখানে নিয়মিত টহল এবং তাদের লোকসংখ্যার বৃদ্ধি করে। অর্থাৎ সেই সীমান্তটি এখনও নাক্যাংছড়ি থেকে আরম্ভ করে যে জায়গাটি রয়েছে সেখানে এখন অরক্ষিত। তারা প্রায় সময় সেখানে ঢুকে পড়ে এবং গোলাগুলি করে এবং মাইন লাগিয়ে দিয়ে বাংলাদেশ সীমান্তে তারা মাইন লাগিয়ে দিয়ে চলে যায়, এবং সেখানে কিন্তু মাইন বিস্ফোরণ হয় এবং গতকালকেও একজনের পা উড়ে গিয়েছে এবং এর আগে একজন নিহতের খবর আমাদের কাছে রয়েছে। তো এইভাবে বাংলাদেশ সীমান্তে যখন ওরা ঢুকে মাইন লাগিয়ে চলে যাচ্ছে, তাহলে আমাদের বিজিবিরা টহলটি কিভাবে করছে, সেই টহলের জোরদার এবং সরকারকে এখানে একটু নজরদারি বৃদ্ধি করার দাবি জানিয়েছেন এখানকার টেকনাফের যারা বাসিন্দা রয়েছেন তারা। যেহেতু এটি 1 নম্বর ওয়ার্ডে একটা তেসি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের এলাকায় এই গুলিটি ঢুকে শিশুটি যখন দোকান থেকে একটু চিপস নিয়ে বাড়ি ফিরছিলেন তখনই আসলে এই ঘটনাটি, মর্মান্তিক ঘটনাটি ঘটে। তবে অবশ্য আরেকটা জিনিস শেষ করবো যে ফেসবুকে আসলে একটি রিউমার ছড়াচ্ছে, কেউ বলছে রোহিঙ্গা শিশু, আবার কেউ বলছে শিশুটি মারা গেছে। আসলে কিন্তু বাস্তবিকভাবে সমস্ত কিছু উল্টো। সে বাংলাদেশি, সে 3য় শ্রেণীর শিক্ষার্থী এবং সে কিন্তু এখনও মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আপাতত তার সর্বশেষ অবস্থা চট্টগ্রাম মেডিকেল থেকে